কক্সবাজার উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ। গেল বছর এসব ক্যাম্পে খুন হয়েছে কমপক্ষে ৫৯ জন। এসব হত্যায় জড়িত সহ বিভিন্ন মামলায় ১,০১৩ জনকে গ্রেপ্তার করা হলেও এখনও পালিয়ে আছে অনেকে। এসব তথ্য দিয়েছে এপিবিএন। তাদের দাবি, পালিয়ে থাকা অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলছে, আর রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রয়েছে নিয়ন্ত্রণে। কক্সবাজারের উখিয়া থেকে দিদারুল আলম জিসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি ক্যাম্প। এসব ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে ১৩.৫ লাখ। এদের বেশিরভাগই কোনো কাজ করে না, তাই জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায় ও অপহরণ সহ বিভিন্ন অপকর্মে। যদিও উখিয়ার ২৬টি ক্যাম্প কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, কিন্তু বেশ কয়েকটি স্থান কেটে ফেলেছে সশস্ত্র গোষ্ঠী। ফলে সহজেই ক্যাম্পে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তারা। তাই সাধারণ রোহিঙ্গার পাশাপাশি আতঙ্কে আছে স্থানীয়রাও। তারা এখন ক্যাম্পের মধ্যে বেশি হাড়াহাড়ি মারামারি ওর কোন খারাপই নারা নসাই তারা সাইডে নিরাপত্তা গান তারা জীবন না শান্তি পাবো সুন্দরভাবে, কি জীবন না সুন্দর শান্তি পাবো কেমন গুন্দা পাইছিলাম চলি ফিরি পাইছিলাম আর ইয়ান চাই ক্যাম্পের আসিদে মারামারি হাড়াহাড়ি কোনা কোনহীন নসাই নিরাপত্তা চাই। সরকারের আবেদন জানাচ্ছে ক্যাম্পের মাঝে কোনা কোনি ওর মারামারি ওর হাড়াহাড়ি ওর ইন আর নসাই। সশস্ত্র গোষ্ঠীর উৎপাত ঠেকাতে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাফেরা পুরোপুরি বন্ধের পরামর্শ জনপ্রতিনিধিদের। রোহিঙ্গারা যেভাবে যেখানে আছে সেখানে রোহিঙ্গাদেরকে রাখতে হবে। এখন রোহিঙ্গারা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছে, এবং আমাদের যে শ্রম বাজার আছে সেই শ্রম বাজারটা রোহিঙ্গারা দখল করে ফেলছে। তবে গেল ২ মাসে রোহিঙ্গা ক্যাম্পে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটায় আশার কথা জানালেন এপিবিএন এর এই কর্মকর্তা। আমাদের যে পুলিশি ব্যবস্থা এটা চলমান আছে, এবং গত ২ মাস এর থেকে বেশি সময় ক্যাম্প এলাকা শান্তিপূর্ণ অবস্থায় আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, এবং আশা করি এটা চলমান থাকবে। ২০১৭ সালের শেষ দিকে মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে বাধ্য হয়ে দেশ ছাড়ে এসব রোহিঙ্গা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।